নেটফ্লিক্সের পক্ষ থেকে সিঙ্গেল পাপা নামে একটি হিন্দি টিভি সিরিজ মুক্তি পেয়েছে এবং আমি এটি দেখে ফেলেছি। তো চলুন কেমন লাগলো সিঙ্গেল পাপা এই সিরিজটি সেটি নিয়ে ছোট্ট করে একটু রিভিউ দিই। এই সিরিজে মোট 6টি এপিসোড রয়েছে এবং প্রত্যেকটি এপিসোড 40 থেকে 45 মিনিটের মধ্যবর্তী সময় অবস্থান করে এবং এই সিরিজে মেন চরিত্রে অভিনয় করেছেন কুনাল খেমু, যে অভিনেতাটাকে আমার পার্সোনালি বেশ ভালো লাগে, কিন্তু সে সবসময় কমেডি টাইপের রোলই পেয়ে থাকে। নায়ক সুলভ চেহারা, ফিট বডি, মোটামুটি নাচতে পারা বা অভিনয়ের দিক থেকে বলেন, সব দিক থেকে কিন্তু কুনাল খেমু পরিপাটি বলা যায়। কিন্তু বলিউড এমন একটা জায়গা যেখানে আপনার যতই ট্যালেন্ট থাকুক না কেন, অনেক কিছুই আপনার ভাগ্যের উপরে নির্ভর করে। তিনি বাংলা ইন্ডাস্ট্রির সাথেও এর আগে কাজ করেছেন, অর্থাৎ গুড্ডু কি গান নামে তিনি একটি চলচ্চিত্রে অভিনয় করেছিলাম, যেখানে আমরা নায়িকা পায়েলের বিপরীতে তাকে অভিনয় করতে দেখি। তো যাই হোক, আমরা এই সিঙ্গেল পাপা সিরিজটিতে বাবা এবং ছেলের মধ্যে একটি মিষ্টি সম্পর্ক দেখতে পাই। এই গল্পের সামনে নায়ক নায়িকার সাধারণ যে প্রেম ভালোবাসার গল্প, এগুলো ফিকে বলে মনে হয়। যেখানে আমরা সিম্পল একটি বিষয় দেখি যে আমাদের নায়ক একজন বাবা হতে চায়, অর্থাৎ বাবা হতে চায় এবং গর্ভধারণ করতে আপত্তি জানে, এজন্য তাদের মধ্যে ডিভোর্স হয়ে যায়। তো আমাদের এই নায়ক সিঙ্গেল বসবাস করছিলেন, কিন্তু একদিন তার কারের ব্যাক সাইডে কেউ একটি বাচ্চা রেখে চলে যায়। এবার কুনাল খেমু তো খুব খুশি হয় যে তিনি যেহেতু বাচ্চা চাচ্ছিলেন, তিনি একটি বাচ্চার বাবা হয়েছেন, তিনি একটি বাচ্চা পেয়েছেন। তো এই বাচ্চাকে নিয়ে পরবর্তীতে কি কি ঘটে এইসব বিষয় নিয়ে সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে একটি দারুণ গল্প, যার নাম হচ্ছে সিঙ্গেল পাপা। আমাদের সমাজে এরকম কিন্তু বেশ প্রচলিত ধারণা আছে যে একজন সিঙ্গেল বাবা কখনো একটি বাচ্চা লালন করার মতো বা পালন করার মতো ক্ষমতা রাখে না, কিন্তু আসলে কি তাই? মায়ের মমতার পাশাপাশি বাপের বাপতা, এই বিষয়টি কুনাল খেমু এই সিরিজে বেশ ভালোভাবে তুলে ধরার চেষ্টা করেছেন। এই সিরিজের ঘটনা অনেক সময় আপনার প্রেডিক্টেবল বলে মনে হবে, কিন্তু তারপরেও এই সিরিজটি আপনাকে বেঁধে রাখতে সক্ষম হবে বলে আমার মনে হয়। আরেকজন অভিনেত্রী ইরসার চয়েস ওয়ালি, যে নেহা ধুপিয়া ছিল, ভাইরাল হয়েছিল, তিনি এই সিরিজে আছেন এবং তিনি তার পছন্দসই রোল প্লে করতে পেরেছেন বলে আমার মনে হয়। এবং দয়াকে আমরা সবসময় দেখি দরজা ভাঙার জন্য, কিন্তু তিনি এখানে একটি বাচ্চা পালন করা দায় বা ছেলে দায় হিসেবে অভিনয় করেন এবং এখানে তিনি বেশ ভালো অভিনয় করেছেন। এ কারণে দয়ার ক্যারেক্টারটা আমার বেশ ভালো লেগেছে। কুনাল খেমু বেশিরভাগ সময় কমেডি করেন বলে এখানে তাকে কমেডি করতে দেখা যায় এমনটা কিন্তু না, বরং কমেডির পাশাপাশি ড্রামা, ফান, ইমোশন সবকিছু মিলেমিশে এটি দারুণ একটি গল্প আপনাদের উপহার দিবে, যা দেখার সময় আপনাকে একই সাথে ব্যতিক্রমী এবং রিফ্রেশিং ভাইব দেয়। যদি আপনি ভালো কোনো সিরিজ খুঁজে থাকেন দেখার জন্য কিন্তু খুঁজে পাচ্ছেন না, তাদের আমি বলবো ভাই নিঃসন্দেহে গিয়ে সিঙ্গেল পাপা এই সিরিজটি দেখুন, অবশ্যই ভালো লাগবে। এবং যদি আমার কথা শুনে কেউ এই সিরিজটি দেখেন, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে এই সিরিজটি আপনাদের কেমন লেগেছে। এই সিরিজটি কোনো রকম অ্যাডাল্ট জোকস বা প্রাপ্তবয়স্কদের জন্য উপযোগী দৃশ্য এ ধরনের কিছুই নেই, অর্থাৎ আপনি ফ্যামিলি, বন্ধু বান্ধব যে কারোর সাথে এই সিরিজটি এক বসায় দেখে ফেলতে পারেন। পার্সোনাল রেটিং দিতে হলে 10-এর মধ্যে আমি 8 তো অবশ্যই দিব। বাকিটা দেখা হবে পরে কোনো ভিডিওতে। আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।